প্রায় 4.5 ঘন্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের ওপর স্থানীয়দের হামলার প্রতিবাদে সোমবার সকাল 10:30 থেকে দুপুর 2:30 পর্যন্ত নগরীর তালাইমারি মোড় অবরোধ করে রাখেন তারা। রুয়েটের সামনে সড়ক দিয়ে কোনো ধরনের যানবাহন চলাচল করতে না দেওয়ায় সাধারণ মানুষকে পোহাতে হয় চরম দুর্ভোগ। পরে দুপুরে শিক্ষার্থীদের রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। এ সময় তারা 5 দফা দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি এবং হারানো মালামাল জব্দের ব্যবস্থা করা, রাজশাহীর আবাসিক এলাকাগুলো অস্ত্র, মাদক ও সন্ত্রাসমুক্ত করা, অস্ত্রের মোড়, মুন্নাফের মোড় সহ রুয়েটের আশপাশে মাদকদ্রব্য নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং তালাইমারি মোড়ে পুলিশ বক্স চালু করা। এ সময় তারা দ্রুত সময়ের মধ্যে মামলা তদন্ত কার্যক্রম শেষ করে আসামিদের বিচারের মুখোমুখি করা সহ দাবিগুলো মেনে নেওয়ার আশ্বাস দিলে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেন। এতে করে সড়কটিতে যান চলাচল স্বাভাবিক হয়। এর আগে গত 16 ডিসেম্বর নগরীর পদ্মা আবাসিক এলাকায় হজের মোড়ে তুচ্ছ ঘটনার জের ধরে স্থানীয় কিছু ব্যক্তি দফায় দফায় রুয়েটের ছাত্রদের ওপর হামলা চালান। এতে রুয়েটের 15 শিক্ষার্থী আহত হন। এছাড়া রুয়েটের ছাত্রকল্যাণ দপ্তরের উপপরিচালক সহযোগী অধ্যাপক ডক্টর মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুনও আহত হন। চাহিদা অনুযায়ী চাল আমদানি করা হচ্ছে উল্লেখ করে বাণিজ্য মন্ত্রণালয় এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশির উদ্দিন বলেছেন, চাল মজুদে কোনো ঘাটতি নেই, তবে সরবরাহ ব্যবস্থায় ঘাটতি থাকলে তা নিরসনে সরকার সচেষ্ট রয়েছে। সোমবার বিকেলে রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে টিসিবির কার্যক্রম নিয়ে স্থানীয় অংশীজনদের সাথে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি একথা বলেন। তিনি আরো বলেন, সুবিধাবঞ্চিত 1 কোটি মানুষকে টিসিবির মাধ্যমে ন্যায্য মূল্যে খাদ্যপণ্য বিক্রয় করা হচ্ছে। টিসিবির স্মার্ট কার্ড বিতরণ শৃঙ্খলাবদ্ধ করার জন্য ডিজিটাল স্মার্ট কার্ডে রূপান্তর করা হচ্ছে। দেশের প্রকৃত প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে ভর্তুকি মূল্যে খাদ্যপণ্য পৌঁছে দেওয়ার জন্য দেশের বিভিন্ন অঞ্চল পরিদর্শন করে টিসিবিতে প্রয়োজনীয় সংশোধন করা হবে। বিভিন্ন রাজনৈতিক দুর্বৃত্তায়নের ফলে সঠিকতায় ঘাটতি ছিল। এই ঘাটতিটিকে সঠিক পথে আনবার জন্যই প্রয়োজনীয় সংস্কার করা হচ্ছে বলে দাবি করেন বাণিজ্য উপদেষ্টা। মেসেজ হচ্ছে প্রাথমিকভাবে ইনসাফ প্রতিষ্ঠা করা এবং আমরা যার বিনিময়ে প্রকৃত যারা উপকারভোগী প্রান্তিক জনগোষ্ঠীর যারা এই টিসিবির ভর্তুকি মূল্যে যে পণ্য পাওয়ার জন্য যাদের সঠিক উপযুক্ত যারা তাদের কাছে পৌঁছানো। রাজশাহীর শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজে অধ্যক্ষ হিসেবে পুনর্বহাল হয়েছেন ডক্টর গোলাম মাওলা। সোমবার বেলা 11টায় শিক্ষার্থীদের একাংশ তালা ভেঙে তাকে অধ্যক্ষের কক্ষে বসিয়ে দেন। অধ্যক্ষের দায়িত্ব গ্রহণের উদ্দেশ্যে সোমবার সকালে কলেজে আসেন ডক্টর গোলাম মাওলা। আদালতের আদেশের কপি নিয়ে তিনি কলেজে উপস্থিত হলেও ভারপ্রাপ্ত অধ্যক্ষ শফিকুল ইসলাম তাকে রুমের চাবি দিতে অপারগতা প্রকাশ করেন। শফিকুল ইসলাম জানান, কলেজ পরিচালনা কমিটির সভাপতি ও রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনারের অনুমতি ছাড়া চাবি হস্তান্তর সম্ভব নয়। এরপর কলেজের একাংশের শিক্ষার্থীরা তালা ভেঙে অধ্যক্ষকে তার নিজ কক্ষে বসিয়ে দেন। গত 5 আগস্ট শিক্ষার্থী ও শিক্ষকদের দাবির মুখে তৎকালীন আরএমপি কমিশনার ডক্টর গোলাম মাওলাকে অধ্যক্ষের পদ থেকে অপসারণের নির্দেশ দেন। পরে তিনি এ বিষয়ে আদালতের দ্বারস্থ হন। গত 15 ডিসেম্বর আদালত ডক্টর গোলাম মাওলার পক্ষে রায় দেন এবং তাকে পুনর্বহালের আদেশ দেন।